আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা আশুরার রোজা রাখতে চান তারা জেনে নিন। আশুরার রোজা ৩টি পদ্ধতিতে রাখা যায়। প্রথম পদ্ধতি, আশুরা মানে মুহাররম মাসের ১০ তারিখ। আশুরার রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি হল আশুরার আগের দিন ৯ই মুহাররম ও আশুরার দিন ১০ই মুহাররম রোজা রাখা, অর্থাৎ আগামী ১৬ই ও ১৭ই জুলাই মঙ্গলবার ও বুধবার এই ২ দিন রোজা রাখা উত্তম হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দিলেন, তখন লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, এটি তো এমন দিন যাকে ইহুদি ও খ্রিস্টানরা বিশেষ মর্যাদা দেয়, তাহলে এমন দিনে আমরা রোজা রাখব কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী বছর এই দিন আসলে আমরা আশুরার দিনের সাথে ৯ তারিখেও রোজা রাখব ইনশাআল্লাহ। বর্ণনাকারী বলেন, পরের বছর আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। ইমাম মুসলিম আস-সহিহ ২৫৫৬। দ্বিতীয় পদ্ধতি, কেউ চাইলে আশুরার দিন ১০ই মুহাররম এবং এর পরের দিনও ১১ই মুহাররম রোজা রাখতে পারেন, অর্থাৎ আগামী বুধ ও বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো। তৃতীয় পদ্ধতি, শুধু আশুরার দিন ১০ই মুহাররম রোজা রাখাও যায়, এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হল ২টি রোজা রাখা। আশুরা মানে ১০ম, অর্থাৎ মুহাররমের ১০ তারিখের ১৭ই জুলাই রোজাটি হল আশুরার রোজা। তাই কেবল ১৭ই জুলাই বুধবারের রোজাটি আশুরার নিয়তে রাখবেন। এর আগের দিন বা পরের দিনের রোজা সাধারণ নফলের নিয়তে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি, তিনি এর দ্বারা পূর্ববর্তী ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। এক ব্যক্তি আশুরার রোজা সম্পর্কে প্রশ্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি ১ বছরের নফল রোজা সমতুল্য। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মুহাররম মাসের রোজা। ইমাম মুসলিম আস-সহিহ ২৬৪৫। তাই এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা উত্তম ও ফজিলতের ব্যাপার। আমরা শুধু আশুরার রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ থাকব না, বরং আল্লাহর মাসের বাকি দিনগুলোতেও সাধ্যানুসারে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।